নমস্কার বন্ধুরা, গৌতম রীতা কিচেন গার্ডেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। শীতের শুরুতে আমার বাগানে কি সবজি চাষ করেছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কিছুটা সবজি কিন্তু আমি আমার ছাদেই চাষ করেছি, তবে বেশিরভাগটাই কিন্তু আমি করেছি আমার বাড়ির সামনের এক টুকরো যে জমি আছে সেইখানটাতেই। আর কি সবজি চাষ করেছি তার একটা ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও যারা বাগান করতে ভালোবাসেন লেগে পড়ুন, কোনো কঠিন ব্যাপার নয়, শুধু একটু ভালোবাসা আর ধৈর্য থাকলে খুব অল্প ইনভেস্টে কিন্তু এত সুন্দর সুন্দর সবজি আপনারা তৈরি করে নিতে পারবেন। ধরুন আপনি যদি 10 টাকা ডাঁটার বীজ কেনেন, সেটার থেকে অন্তত 200-400 টাকারও সবজি আপনি মানে লাল শাক খেতে পারবেন। আপনি যদি 10 টাকার মটর শাকের বীজ কেনেন, সেখান থেকে আপনি কথা দিচ্ছি 500 টাকারও বেশি সবজি আপনি খেতে পারবেন। 500 টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই রকম টাটকা, সতেজ আর সার বিষহীন সবজি আপনি খেতে চাইলে অবশ্যই কিন্তু বাগান আপনার নিজের হাতে করে নিতে হবে। আর এই নিজের হাতে সবজি চাষ করার যে আনন্দ, সেটা কিন্তু এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না, অনির্বচনীয়। তো এই যে আমার বাগানে, আমার এইটা হচ্ছে ছাদ বাগানে, এখানে আমি নিজের সামর্থ্য আর সাধ্য মতোই চেষ্টা করেছি ছোট্ট করে একটা বাগান তৈরি করার। এখানে খুব দামি গাছপালা আপনি পাবেন না, তবে সবজি চাষ করার আমি চেষ্টা করি, আর সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। চাইলে আপনারা 12 মাস আপনার ছাদ বাগানে লঙ্কা এটা তো করতেই পারবেন, সেই সঙ্গে চাইলে বেগুন বা আরও কিছু জিনিস যেমন ধনেপাতা, যেমন পালং শাক, লাল শাক, এগুলো অনায়াসে কিন্তু আপনার ছোট্ট ছাদটাতে আপনি করতে পারবেন। এই যে দেখুন রঙ্গন গাছের বীজ, এই বীজ থেকেই কিন্তু আমি চারা তৈরি করি। এই রকমভাবে শুধুমাত্র রঙ্গনের গাছের বীজ না, যে কোনো গাছ থেকে আমি সবসময় চেষ্টা করি চারা তৈরি করার জন্যে বীজ সংগ্রহ করে রাখতে। আর তার জন্যে আমি ভালো দেখে, পুষ্ট দেখে কিন্তু মানে ফল নির্বাচন করি। যেমন গাছ থেকে প্রচুর পরিমাণে আমি এবার উচ্ছে খেয়েছি, আর আমার সারা বছরই বাড়িতে উচ্ছের চারা তৈরি করার প্রসেস আমি রেডি রাখি। সেই রকম লঙ্কা গাছেও কিন্তু একই ব্যাপার। বেগুনের ক্ষেত্রেও আমি নিজের থেকে বীজ থেকে চারা তৈরি করে নিই। এইগুলো করলে দেখবেন আপনার বাজার করার খরচা অনেকটাই কিন্তু কমে যাবে। তো শুরুতে আপনি এগুলো হয়তো পারবেন না, শুরুতে বাজার থেকে চারা তৈরি করে করার যে বাজার থেকে চারা পাওয়া যায় সেগুলো নিয়ে আসবেন। তারপর আপনি ধীরে ধীরে এগুলো রপ্ত করে নিতে পারবেন। তবে চেষ্টা থাকা দরকার, আর থাকা দরকার গাছেদের প্রতি ভালোবাসা। এই যেমন আমি সময় পেলেই বাগান করি। আর বাগান করা এমনই একটা পজিটিভ হ্যাবিট যে যার থেকে কিন্তু আপনি রিটার্ন পাবেন। যেমন একটা লঙ্কা চারা আপনি লাগিয়ে রাখলে কোনো যত্নের দরকার নেই, শুধু একটু জল দেবেন, তাতেই কিন্তু এরকম আপনি লঙ্কা পাবেন। আমি কিন্তু গাছকে খুব বেশি যত্ন করি না, কারণ আমার সময় হয়ে ওঠে না। তারপরও দেখুন শুধু একটু জল আর গোবর সার দিয়ে লাগিয়ে রেখেছি। নিয়মিত 1 দিন 2 দিন পর জল দিলে কত সুন্দর লঙ্কা তৈরি হয় দেখেন। আর এরকম নিজের থেকে, নিজের ছাদ বাগান থেকে লঙ্কা তুলে খাওয়ার যে কী আনন্দ! বিশেষ করে আমার এই লঙ্কার ভ্যারাইটিটা এত ভালো, কাঁচা লঙ্কা আমি কিন্তু এখন আর বাজারের লঙ্কা খেতেই পারি না, আমার মুখে রোচেই না। এত ভালো ফ্লেভার আর এত সুন্দর আর কি স্বাদ, কি বলবো, এক কথায় বলে বোঝানো মুশকিল। সেই জন্যে বাগান করুন, দেখবেন একটা অদ্ভুত ভালো লাগা কোথার থেকে সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। অনেকে আছে একাকিত্বে ভোগে, সময় কাটে না। এই যেমন আমার 2 মেয়ে ভোর 8টার দিকে স্কুলে চলে যায়, আর ফেরে ওই 2টো 3টে নাগাদ। মাঝখানের সময়টা আমি সংসারে কাজকর্ম করি, তারপরেই বাগান নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমার বেশ সময়টা সুন্দরভাবে কেটে যায়। ওই একাকিত্ব, একা আছি, কেউ নেই, গল্প করার কেউ নেই, এইগুলো মনেই হয় না। কারণ বাগান করতে গেলে গাছেদের সঙ্গে কথা বলতে আপনি যদি একবার শিখে যান, তাহলে দেখবেন তার মতো শান্তি কিন্তু আর কিছুতেই নেই। আর এই যে একটা ভালো সময় আপনি ইনভেস্ট করছেন, তাতে কিন্তু গাছ আপনাকে রিটার্ন দেবে। দেখুন, পাশের বাড়িতে গিয়ে এর সঙ্গে ওর সঙ্গে, আত্মীয়-স্বজনের সঙ্গে গল্প আড্ডা, এটা তো একটা সময় ঠিক আছে, কিন্তু এই প্রতিনিয়তই যদি আপনি অন্যের উপর ডিপেন্ড হন, মানে অন্যের সঙ্গে কথা না বললে আপনার সময় যাচ্ছে না, ভালো কাটছে না, অন্যরা আপনাকে ফোন করলো না, আপনার মন খারাপ হলো, এই বিষয়গুলো কিন্তু আপনি আর কারোর উপর ডিপেন্ডেন্ট হবেন না। আপনার সুখ তখন আপনার নিজের মুঠোয় বন্দি থাকবে। এই যে দেখুন, বাগান করতে গেলে সারাক্ষণ আপনি ইনগেজ থাকছেন, মনে হচ্ছে ওই গাছটায় জল দিতে হবে, ওই গাছটায় সার দিতে হবে, ওই গাছটাকে প্রুনিং করতে হবে, ওখানে মাটি খুঁড়তে হবে, মাটি জোগাড় করতে হবে। এই যে ব্যস্ততা আপনার, একটা পজিটিভ ব্যস্ততা, এতে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন শারীরিক আর মানসিক দিক থেকে। তো এই যে নিজের ছাদে দেখুন কত সুন্দর পালং শাক বানিয়ে নিয়েছি আমি, কোনো সার দিইনি। এটা কিন্তু ভীষণভাবে শরীরের জন্য ভীষণ উপকারী এই যে সার বিষহীন সবজি। তো আপনি চাইলে এরকম বানিয়ে নিতে পারবেন। আজকেও দেখুন অনেকটাই পালং শাকের বীজ আর কুমড়োর বীজ আমি নিয়ে নিয়েছি। এইগুলো কিন্তু রোপণ করবো সামনে, সঙ্গে দেখুন এই যে টমেটোর চারা নিয়ে চলে এসেছি এই যে বাড়ির সামনে আমার এই জমিতে। এখানে কিন্তু আমি প্রচুর সবজি লাগিয়েছি, দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সবজি।
লাল শাক, তারপর হচ্ছে ওলকপি, ফুলকপি, বাঁধাকপির চারা, টমেটো, বেগুন, পেঁয়াজের কালি, মটর শাক, তারপর লাফা, বিভিন্ন রকমের সবজি আমি অল্প অল্প করে লাগিয়েছি নিজের জন্য। সঙ্গে উচ্ছের চারা, ওই যে দেখুন বলেছিলাম না উচ্ছের চারা লাগিয়েছি, ওই যে লাগিয়েছি কালকে, জল দেওয়া হয়নি, প্রচণ্ড রোদে ওরা নিস্তেজ হয়ে পড়েছে। তো এই যে দেখুন আজকেও টমেটোর চারা আমি লাগিয়ে রেখে গেলাম। এইগুলো কিন্তু সবজি চাষ করা এমন একটা জিনিস যেটা আপনাকে সবসময় কিন্তু এনগেজ রাখবে, আর কখনোই নেগেটিভ চিন্তাভাবনা আপনার মনের মধ্যে ঘেঁষতেই পাবে না, কারণ সময়ই তো নেই, তাই না? কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তা আপনি যদি সারাক্ষণ ব্যস্তই থাকেন, সময় নেই আপনার দুশ্চিন্তা করার, তাহলে ওই উল্টোপাল্টা চিন্তা আপনার মাথার মধ্যে তো থাকতেই পারবে না, কারণ আপনি তাকে অ্যাটেনশনই দিচ্ছেন না। তো দেখুন বেগুনের চারাগুলো সব পাশে পাশে এই যে টমেটোর চারা লাগিয়ে দিয়েছি, আর এখানে বেশ কিছু বরবটি হয়েছে, এগুলোও তুলে নেব। এই টাটকা টাটকা সবজি এগুলো খেয়ে যে কি শান্তি, সে আর বলে বোঝানো যাবে না। এই যে লাফাগুলো, এইগুলো সেদ্ধ দিলে একদম মাখনের মতো গলে যায় যদি বলি, তাহলে হয়তো গল্প হবে, কিন্তু এত সুন্দর গলে যায় যে ওই তুলনা করতে গেলে মাখনের মতো গলে যায় কথাটাই কিন্তু মনে আসে। তো এরকম সবজি আপনি যদি নিজে হাতে চাষ করতে পারেন, এটা যে কি মানসিক শান্তি আর নিজের প্রতি এতটা ভরসা গড়ে ওঠে। সঙ্গে দেখুন এই যে উচ্ছে গাছ, একটা মাত্র উচ্ছে গাছ লাগিয়েছিলাম, সেটাও নিজের হাতে তৈরি করা উচ্ছে আর কি, বীজ থেকে চারা তৈরি করে। বাজার থেকে আমি এই বীজটা কিনিনি, উচ্ছের উচ্ছের বীজ থেকে চারা তৈরি করে নিয়েছি। কী পরিমাণে উচ্ছে হয়েছে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন। মানে এখানে ঝুলে ঝুলে আছে উচ্ছে, দেখুন এত সুন্দর উচ্ছে। তো আমি বিগত প্রায় 1.5 বছর হলো কোনো উচ্ছে আমি কিনি না, কিন্তু প্রতিনিয়তই আমার বাড়িতে উচ্ছে রান্না হচ্ছে, সেটা নিজের হাতে এরকম তৈরি করে। এতে অদ্ভুত একটা মানসিক শান্তি পাওয়া যায়, সঙ্গে কিন্তু বাজার খরচাটা অনেকটাই কন্ট্রোলে আনা যায়। এগুলো আপনারা একবার ট্রাই করে দেখতে পারবেন। যদি বাড়ির সামনে ছোট্ট এক টুকরো জমি থাকে তাহলে তো ভালো, না হলে নিজের ছাদে কিন্তু করে নিতে পারবেন। অনেকে দেখি অনেকভাবে সময় কাটায়, সময়টাকে নষ্ট করে। তো তারা আমাকে বলে তুমি সারাক্ষণ এগুলো করো। আমি বললাম সারাক্ষণ করি না, তবে সময় পেলেই আমি এগুলো করি, এগুলো করতে ভালো লাগে। আর এইগুলো করলে এই যে একটা শান্তি লাগে, যখন নিজের হাতে নিজের খাবার নিজের প্লেটে সাজিয়ে নিতে পারি, নিজের তৈরি করা, আর পরিবারের নিজের লোকেদের খাওয়াতে পারি এইরকম সবজি, তখন সত্যি একটা মানসিক শান্তি আর নিজের প্রতি অদ্ভুত রকম একটা ভালো লাগা তো কাজ করেই। তো এরকম সবজি বানিয়ে নিলে অনেকটাই কিন্তু খরচ বাঁচবে। তার থেকে বড় কথা হচ্ছে বাজারে তো আপনি সার বিষহীন এরকম সবজি পাবেন না। বাজারে মুঠো মুঠো রাসায়নিক সার প্রয়োগ করে যে সবজিটা আনে, সেটা যে কতটা সাইড এফেক্ট আছে সেটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। তবে মানুষের উপায় থাকে না বলে সেগুলো খেতে তারা বাধ্য হয়, আর চাষিরা নিজের ব্যবসায়িক স্বার্থে সেগুলো করতে বাধ্য হয়। তো সেই জন্যে সে বিষয়ে কিছু বলে তো লাভ নেই, বলে কিছুই হবে না। তো আমাদের সচেতন হতে হবে, এবং নিজের সবজিটা যদি আমরা পারি নিজেরা বানিয়ে নিতে, তার মতো কিন্তু শান্তি আর কিছুতেই হয় না। তো তার জন্য একটু খাটুনি অবশ্যই করতে হয়। সময় পেলে গাছগুলো একটু খোঁড়াই, মানে গোড়াটা, মানে গাছের গোড়া খুঁড়ে দিতে হয়। এই যেমন দেখুন সাইডে আবার আমি এই গাছ থেকেই যে লাফা তৈরি হয়েছিল তার থেকে 2-4টে চারা বানিয়ে নিয়েছি, বীজ মানে শুকিয়ে নিয়েছি, মানে লাফা সেইটার থেকে আবার বীজ দিয়েছি। আর এখানে দেখুন আবার এই যে পালং শাকগুলো লাগিয়েছি, তাতে উপর থেকে পাতা পড়েছে, সেগুলো পরিষ্কার করতে হয়। মানে প্রচুর সময় ইনভেস্ট করতে হয় বললে কম বলা হবে না। তবে আমি কিন্তু সবজি এবার বেশি আর কি চাষ করছি, সেই জন্যে আমার একটু খাটুনি এবার একটু বেশি হচ্ছে, মানে সময়টা একটু বেশি লাগছে। তবে শান্তি আর আনন্দ এটা কিন্তু অফুরন্ত। এই দেখুন প্রতিদিন এরকম নিজের হাতে সবজি তৈরি করছি। যেমন আজকেও আমি আবার চারা দেবো এই লঙ্কা গাছের থেকে লঙ্কা নিয়ে। এই যে দেখছেন লঙ্কা লাল হয়ে পেকেছে, এই দুটো লঙ্কা দিয়ে আমি কিন্তু আজকে আবার চারা দেবো, কারণ লঙ্কা তো 12 মাসে আমাদের প্রত্যেকের বাড়িতে লাগে। তো আমি এই অপরাজিতা গাছটাকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এই লাঠিতে দিয়েছি, এর গোড়াতেই কিন্তু লঙ্কা চারাটা দেবো। এতে করে কী হবে, আলাদা করে আমাকে মাটি রেডি করতে হবে না, এই যে এখানেই কিন্তু আমি দিয়ে দেবো। কারণ আমি সবসময় চাষ করি খুব সহজ আর সবচেয়ে সাধারণ পদ্ধতিতে। আমার অত সুন্দর করে করার সময় নেই, কিন্তু আমি যেটুকু করি এতে আমি তৃপ্ত, যে আমি সংসারে এত কিছু কাজের চাপের মধ্যেও আমি একটু বাগান করতে পারি, আর নিজের হাতে যেটুকু সবজি তৈরি করতে পারি, যেটুকু সবজি আমাদের পাতে আমি রেডি করে পৌঁছাতে পারি, তাতে আমি নিজেকে সত্যি তৃপ্ত আর প্রচণ্ড গর্বিত মনে করি। আপনারাও করবেন, বাগান করে দেখবেন, অদ্ভুত একটা ভালো লাগা আর আত্মবিশ্বাস গড়ে উঠবে। মনে হবে আমিও কিছু না কিছু পারি। এইটা একটা সত্যি ভীষণই ভালো লাগার জিনিস। আর এই যে সুস্থ থাকার জন্য আমাদের সঠিক খাবার খাওয়াটা প্রচণ্ড পরিমাণেই কিন্তু অপরিহার্য হয়ে পড়েছে। তো দেখুন এই যে জল দিয়ে দিলাম, ব্যাস কতটা সময় লাগলো, এইটুকু সময়। বাজারে একটা লঙ্কার চারার দাম 2 টাকা,
আর আপনি যদি এখানে লঙ্কা চারা তৈরি করে নিতে পারেন, সেটা তো হবে অফুরন্ত, অন্তত 25-20টা চারা বেরোবে। তা 25টা চারার দাম 50 টাকা, হয়ে গেল না 50 টাকার কাজ। দেখুন বাগানে এই যে কত সুন্দর সুন্দর সবজি, এইগুলোকে দেখলে হাতে ছুঁয়েও কিন্তু শান্তি, মানে কী যে শান্তি সেটা বলে বোঝানো যাবে না। মনে হয় যেন লাখ টাকার লটারি পেয়েছি, এরকমই মনে হয় যখন একটা বেগুন গাছে ছোট্ট একটা বেগুন ফুট মানে দেখা দেয়, ধরে তখন। তো এই যে এরকম করে কিন্তু আমি সবজি চাষ করি, প্রতিদিনই কিছু না কিছু কাজ বাগানে করতে থাকি। কোনো গাছের গোড়া করে দিই, কোনো গাছের নিচে দুটো চারা বসিয়ে দিই, কোনো গাছের থেকে একটু ফল তুলি, সবজি তুলি, এই তো চলছে আমার সারাদিনই। প্রত্যেকেরই আমরা যারা বাগান করি তাদের সত্যি কথা বলতে সময় নষ্ট করার সময় থাকে না। এই যে দেখুন গাছে কি সুন্দর করে কামরাঙা ঝুলছে, সবগুলো কামরাঙা ওই যাবে মেয়েদের পেটে। এই যে বাচ্চাদের জন্য দুটো ফল, দুটো সবজি বানাতে পারা, এটা একটা সত্যি আনন্দের। কারণ আজকালকার বাচ্চাদের সেই তো বা গাছ থেকে তুলে পেড়ে খাওয়ার সেই দিন তো আর নেই। এখন সবাই নিজের মতো করে ছোট্ট ছোট্ট বাড়িতে ছোট্ট ছোট্ট 4টে দেয়ালের মধ্যে আবদ্ধ। সেখানে ছাদে যদি এরকম ফল বানিয়ে নেওয়া যায়, আমার মেয়েরা তো মাঝে মধ্যেই দৌড়ে ছাদে যায় আর গিয়ে লবণ দিয়ে এই যে আমড়া, কামরাঙা এগুলো খেতে শুরু করে। তো এই সুযোগটা ওদের করে দিতে পেরেছি আমি, সেটার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আজকালকার বাচ্চাদের গাছ থেকে ফল তুলে খাওয়ার সেই অবসরটা তো আমরা দিতে পারছি না, তাদেরকে সেই সুযোগ আমরা দিতে পারি না। আমরা গল্প বলি ছোটোবেলায় কুল খেতাম পাড়ার গাছ থেকে পেড়ে, এখনকার দিনে কুল গাছই বা কোথায়, আর সে পাড়ায় বেরোনোর সেই অবসরই বা কোথায় নেই। তো সেটাই দেখুন গাছে কত সুন্দর ফল তো হলো। এবার দেখুন এই যে ধনেপাতা এত সুন্দর গজিয়েছে, আমি একটু বেশি করে ঘন করেই বানিয়েছি, কেন কি আমি এই যে তুলে তুলে খাবো আর ফাঁকা ফাঁকা করে দেবো, ওরা বড় হবে। তো আপনারাও চেষ্টা করুন খুব সহজেই শীতে এরকম ভালো ভালো সবজি বানিয়ে খেয়ে দেখুন। যে কোনো সবজিতে একটু ধনেপাতা দিতে পারলে সবজির স্বাদ একদম পুরো পাল্টে যায়, মানে অপূর্ব একটা স্বাদ, মানে অনবদ্য যাকে বলে। দেখুন কি সুন্দর, একদম ফ্রেশ। তো আপনারাও চেষ্টা করুন শীতে এরকম বানিয়ে নেবেন, কোনো কঠিন ব্যাপার না। শুধুমাত্র আগের দিন রাত্রে ধনেপাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম, বীজগুলো ব্যাস পরের দিন ছিটিয়ে দিয়ে ওপরে মাটিটাকে একটু মানে ছিটিয়ে দেওয়ার পর বীজগুলোকে একটু গুঁড়ো মাটি দিয়ে ঢেকে দিয়ে জলে স্প্রে করে দিয়েছি, ব্যাস এইরকম 15-20 দিন পর এরকম পাবেন। দেখুন প্রতিদিন কিছু না কিছু লাগাচ্ছি, কিছু না কিছু তুলছি, এটা একটা বলে না মানে এভার এন্ডিং প্রসেস, কোনো শেষ নেই, এর কখনোই শেষ হয় না। কিছু লাগাচ্ছি, কিছু বপন মানে। তো বাগান করুন, খুব ভালো অভ্যাস, এর মতো ভালো অভ্যাস খুব কমই আছে।